সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ক্ষমতা দিছে রে, তোমার বাংলাদেশের মতো না, আমেরিকা নয়, রাশিয়া নয়, আসমানের নিচে যত জায়গা আল্লাহ সুলাইমান নবীর তত জায়গার প্রেসিডেন্ট বানাইছে। পৃথিবীতে 4 জন বাদশার মধ্যে সুলাইমান নবী একজন, 2 জন মুমিন 2 জন বেঈমান। এর মধ্যে যুলকারনাইন বাদশা ছিল, আর একজন ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 4 জন বাদশা নয়, তাম পৃথিবীতে আল্লাহ যত বাদশা পাঠাইছেন, যত ক্ষমতা চিনলে পাঠাইছেন, আল্লাহ বলেন সুলাইমান নবীর মতো বাদশাহী কিয়ামত পর্যন্ত আমি কাউরে দিব না, এর আগেও দেই নাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী ছিল শুধু মানুষ, এমনটা নয় গো। সুলাইমান নবীর বাহিনী মানুষ ছিল, এমনটা না। এখন আমেরিকার প্রেসিডেন্ট যিনি জো বাইডেন, তার বাহিনী কিন্তু মানুষ, এর বাহিরে কেউ আছে? মানুষের মধ্যে র্যাব আছে, পুলিশ আছে, বিডিবি আছে, আনসার আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু মূলত তো মানুষ, কথা কয় না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী শুধু মানুষ ছিল না, সুলাইমান নবীর বাহিনীর মধ্যে জিন্নাতও ছিল, সুলাইমান নবীর বাহিনীর মধ্যে পক্ষীকুল ছিল। 3টা বাহিনী সুলাইমান নবীর ছিল। সুলাইমান নবীর আল্লাহ এত ক্ষমতা দিছে। এখন তো উন্নতির যুগ, এখন আমরা আকাশের উপর দিয়া উড়ে এক দেশ থেকে আরেক দেশে যাই, স্পেশাল বিমান, সর্বোচ্চ 5000 যাত্রী, এর উপরে তো করতে পারছে না। কিন্তু সুলাইমান নবী আজ থেকে হাজার বছর আগে 1 লক্ষর উপরে যাত্রী নিয়ে বিমান চালাইতো, তেল নাই, ফানি নাই। সুলাইমান নবীর বউ আছেন কতজন জানেননি? 300 বউ আছে। এরা সুবহানাল্লাহ বোঝা যায়, এটা কোনো ব্যাপার হয় না। একটারে রাখতে গিয়ে শনি একরা যায়, আর 300 কথা বলছি, এটা আশ্চর্য না? এক বউর সাথে যদি একদিন দেখা করে 300 দিন লাগবো, কথা হয় না দি? সুলাইমান নবীর 300 বউ ছিল, 700 বান্দি ছিল, দাসী, খালি কাজ করতো যে বউর, আর 700। আল্লাহ এমন বাদশাহী সুলাইমান নবীরে দিছে। কেন দিছে জানেন? পৃথিবীতে 4 জন বাদশা আল্লাহ দিছে যারা গোটা পৃথিবী রাজত্ব করছে। 2 জন বেঈমান রে দিল, 2 জন ইমানদার রে কেন দিল? 2 জন ইমানদার রে দিল, 2 জন বেঈমান রে দিল। কিয়ামতের মাঠে আপনি গিয়া কইবেন আমি একজন লীগের সভাপতি ছিলাম, আল্লাহ আমি ব্যস্ত আছিলাম, আমি তো একটা দায়িত্ব ছিলাম, তো মুরাদনগর থানার একটা দায়িত্বে আছিলাম, লীগের সভাপতি আছিলাম, আমার একটা বাপ সব ভিন্ন ছিল, এই জন্য আপনার এবাদত বন্দি ঠিক মতো করতেছি না, আমি ব্যস্ত। আল্লাহ হবে তুই লীগের সভাপতি নি তো বাবলস। যদি কয় আমি ছিলাম এমপি, আমি ছিলাম মন্ত্রী, আমি ছিলাম প্রধানমন্ত্রী, আল্লাহ আমার তো ব্যস্ততা ছিল বেশি, আপনার গোলামি আমি করতে পারি নাই। আল্লাহ কয় সুলাইমান তুমি আসো। শুধু সুলাইমান নবীরে আল্লাহ ডাক দিয়ে আনবে। তুই তো ছিলি একটা দেশের প্রধানমন্ত্রী, আর আমার সুলাইমান রে আসমানের নিচে সব জায়গার প্রধান প্রেসিডেন্ট বানাইয়া 3টা বাহিনী দিয়া সুলাইমান রে পাঠাইলাম। আমার সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দিছে। বলুন কিয়ামতের মাঠে কেউ এমপি বলে আল্লাহর কাছে সার পাইব? এই সময় শেষ, বেশি নাই, কথা কন। সার পাওয়া যাবে? আমি অমুক থানার এমপি ছিলাম, এই কথা বলে কি আল্লাহর কাছ থেকে সার পাবেন? আমি দেশের প্রেসিডেন্ট ছিলাম, এমন কথা বইলা কি সার পাবেন? আল্লাহ বলবে তুই যদি এমপি হস, আমার সুলাইমান গোটা আসমানের নিচে সব জায়গার রাজত্ব করছে, কথা হয় না? এই জন্য রব্বে কারীম 2 জন বাদশা দুনিয়ার জমিনে পাঠাইছে, যারা আসমানের নিচে সব জায়গায় রাজত্ব করছে। সূর্য যেখানে ডুবে যায় সেখান পর্যন্ত গেছে। সুবহান। সুলাইমান নবী তো পিপিলিকার বাসাও বুঝত। আল্লাহ বলেন আমি যুগে যুগে নবী রাসূলকেও রাজত্ব দিছি, কিন্তু এত কিছু করার পরও একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। দাউদ আলাইহিস সালাম ছিল দেশের প্রেসিডেন্ট, আইয়ুব নবীও ছিল দেশের বাদশা। নবীদেরকেও আল্লাহ বাদশাহী দিছে, দিয়াও পরীক্ষা করছে। একটা সেকেন্ডের জন্য আমার মালিক রে ভুলে নাই। যুবক ভাইয়েরা, তাই ক্ষমতার মালিককে। ক্ষমতা কি সব সময় থাকে?
লীগ আছে এখন, কথা হয় না? আবার বিএনপি আসলে এটাও কি থাকবে? কিন্তু যারাই আসবে শিক্ষা গ্রহণ করো, না হলে এমন চেয়ারের দরকার নাই যেই চেয়ার থেকে কিছুদিন পরে জুতা দালামায়। সেই চেয়ারের কোনো দরকার নাই যদি আমি মানুষের হক আদায় না করতে পারি, আমি যদি মানুষের মন না বুঝতে পারি। এমন রাজত্বের দরকার নাই, সম্মান দেয় আল্লাহ, আবার যদি বেজ্জতিও করে। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন বান্দারে ক্ষমতা দেয় আমি, আমার সমকক্ষ কেউ নাই, আমার চাদর নিয়ে টানাটানি করবি না। আল্লাহ কয় আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। রব্বে কারীম বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেঈমানদের শেষ প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারা বলছে আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ, আপনার আল্লাহর শক্তি কতটুকু, এটা জানতে চাই। আল্লাহ জবাব দেয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নেই। বলুন আছে? নাই। কথা কয় না, আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। এ রব্বে কারীম তার সমস্ত পরিচয় এবং তার শান মান মর্যাদা সম্পর্কে সূরা ইখলাসের ভিতর আল্লাহ ঢুকায়া দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ আমি অমুকাফেক্কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ যুবক ভাইরা, আমার মালিক বলেন আমি আমার সব কিছু এই সূরার ভিতরে বলে দিয়েছি। এর মধ্যে আল্লাহর বিশেষ কিছু গুণ আছে না নাই? এর মধ্যে একটা, তারা যে নিজেরারে খোদা দাবি করে, খোদার কিছু গুণ থাকা দরকার, কথা হয় না? এক নাম্বার হলো খোদা চিরঞ্জীব, খোদার কোনো মরণ নাই। হ্যাঁ কথা কই না? তারা বলে আপনার খোদার পরিচয় দেন। আমার খোদা হইতে গেলে কিছু কোয়ালিটি আছে না নাই? দেন না। দেওয়ানবাগি নিজের খোদা দাবি করছেন না? করছেন নি? দেওয়ানবাগে আসেনি? ফুটকা মাছ তো শেষ। এরা কিন্তু তার মরণের নিউজটা প্রচার করে নাই, কারণ এর খুদায় যে কইছিন খুদা, তাহলে খুদার তো মরণ নাই, খুদায় তো মেরে আছে, করোনার সময় কামড়াই লিছে, শেষ খুদা। এই জন্য খুদার কিছু কোয়ালিটি হলো, যিনি রব তার কোয়ালিটি হলো উনি চিরঞ্জীব, ওনার কোনো মরণ নেই, ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন রব হইতে গেলে তার এক নম্বরে কোয়ালিটি হলো তিনি চিরঞ্জীব, তার কোনো ঘুমও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ঘুম আসেনি? তন্দ্রা আসেনি? তন্দ্রা বুঝুননি? জিমানো অঙ্গানো। মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই, মালিক ঘুমায় না, মালিক খায় না, মালিকের মরণও নাই। যখন আল্লাহ তামাম পৃথিবী ধ্বংস করে দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে সিংহায় ফুঁক দাও। সিংহায় ফুঁক দেওয়ার পরে তামাম পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁকে সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। আসমান ভেঙ্গে যাবে, সূর্য ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, তারকাগুলি জমিনে পড়বে, কিছুই রাখবে না, সব ধ্বংস। আসমান আকাশ বহনকারী ফেরেশতারাও শেষ। একটা পর্যায়ে জিবরাইলও থাকতো না, জিবরাইলও শেষ, মিকাইলও শেষ, ইসরাফিলও শেষ, আজরাইলও শেষ। যেই আজরাইল মানুষের রূহ নেয়,
তাও শেষ। তখন আর কেউ থাকবে না, তখন থাকবে কে? আল্লাহ। কথা হয় না? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একদম পৃথিবী যখন ধ্বংস করে দিবে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, জিবরাইলও নাই, মিকাইলও নাই, আজরাইলও নাই, সমস্ত ফেরেশতারা শেষ, তামাম পৃথিবী ধ্বংস, কেউ নাই, তখন শুধু থাকবেন তিনি কে? আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব শেষ, যখন কিছুই নাই তখন থাকবে কে? সেদিন আল্লাহ একা একাই বলবে লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ নিজেই একা বসে বসে বলবে, কে রে, বেড়াগিরি তো কম করছত না, আজকের রাজত্ব কার? এ পৃথিবীর রাজা বাদশাহদেরকে আল্লাহ সেদিন ডাক দিবে, ও রাজা বাদশাহরা, কিছুদিনের ক্ষমতা দিছিলাম, ক্ষমতা পাইয়া কত না জুলুম করছ, নির্যাতন করছ, মানুষরে অকারণে কারণে অকারণে মানুষকে হয়রানি করছ, মানুষকে তোমরা দিনের পর দিন নির্যাতন করছ, নির্দোষ মানুষগুলারে বছরের পর বছর আয়না ঘরে বন্দি রাখছ, মানুষগুলারে সন্তানের কাছ থেকে দূরে রাখলা, বিবির কাছ থেকে দূরে রাখলা, বছরের পর বছর মানুষের লাইফ নষ্ট করে দিস। নির্দোষ মানুষগুলারে বন্দি করে রাখছে, আর দোষী মানুষগুলারে ওপেন মাঠে ছেড়ে দিছে সাদাবাজির লেগা। আল্লাহ কয় আজকে কই রে? সেদিন আল্লাহ সবাই রে ডাকবে, নমরুদ্দারও ডাকবো, হ্যাঁ ফেরাউন, কারণ না কবে আল্লাহ আসি, নমরুদ্দার তুই আসুত নি? বলা আসি, জুতার বাড়ি খাইয়া ঠিক হয়ে গেছি। আল্লাহ কইব বুঝা রে তুই আসুত নি? বল আল্লাহ আসি। ওয়াংসাং সুচিরও আল্লাহ ডাক দিব, ওয়াংসাং সুচিরও ডাকবো, আমরা আম্মারও ডাকবো, আম্মাজানও ডাকবো। আম্মাজান 16 বছর নেতৃত্ব দিছেন, আম্মাজানও ডাকবো, আম্মাজানের আব্বারও ডাক দিব, দাদা রে মুদ্দারে তুই আসত নি? কবে আসি। একে একে সবাই রে সেদিন ডাকবে, কিন্তু কোনো সারা শব্দ নাই। আল্লাহ সেদিন সব ধ্বংস করে একা থাকবে, আর বলবে আজকে রাজত্ব কার? কেউ যখন কথা কয় না, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে রাজত্ব আমার, আজকে রাজত্ব আমার। এতদিন আমি তোমাদেরকে দুনিয়ায় রাজত্ব দিয়া পরীক্ষা করছিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছি। সেদিন আল্লাহ ইনসাফ ওয়ালা বিচারক হবে। বলেন কি ওয়ালা? আরো জোরে যুবক ভাইয়েরা, আল্লাহ সেদিন হবে ইনসাফ ওয়ালা বিচারক। বলুন কি ওয়ালা? ইনসাফ ওয়ালা বিচারক হবে। বুঝে নেন, যারা দুনিয়াতে বেইনসাফি করছে, ইনসাফ ওয়ালা বিচারকের কাছে তারা ধরা পড়বে। কথা হয় না? দুনিয়ায় যারা বেইনসাফি করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমি ইনসাফের বিচার করব, আমি ইনসাফের বিচার করব। সেদিন বেইনসাফিরা ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়ে যাবে। বিন্দু পরিমাণ কারো উপরে বেইনসাফি করবে না। যুবক ভাইরা রে, এই জন্য আল্লাহ বলেন বান্দা রে, আমার ক্ষমতা নিয়ে টানাটানি করবা না। অহংকার এটা আল্লাহর, এটা বন্দার না। কথা হয় না? কেউ যদি অহংকার করে, মালিকের কুদরতি চাদর নিয়ে সে টানাটানি করে। তাই যারা কুদরতি চাদরে টান মারছে, এরা চরম পর্যায়ের বেইজ্জতি হইছে। ইতিহাস এখনকার জেনারেশন এগুলা স্মরণ রাখতে হবে। আগামী প্রজন্ম, নেক্সট জেনারেশন, তারা যেন এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করে। কথা হয় না? আমার যুবক ভাইরা, বেঈমানরাও রাসূলের কাছে গিয়া তাদের ক্ষমতা দেখায়, বরত্ব দেখায়। আমরার সাথে আপনার আল্লাহ যুদ্ধ করে পারবো নি।
আপনার আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানা দরকার। এই জন্যই আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলেন আমার ঘুম নাই, তন্দ্রা নাই, আমার মরণ নাই, চিরঞ্জীব। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের মরণ নাই। আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাইতো, আসমান কেমন মাথার উপরে থাকতো? কথা হয় না দি? সূর্য থাকতো, চন্দ্র থাকতো। ঘুম যদি আল্লাহর থাকতো সব ধ্বংস হইতো। অথবা আল্লাহ যদি দুইজন থাকতো তাও দরবার লাগতো। এক আল্লাহ হয়তো বৃষ্টি দিব আগামীকালকে, এই আল্লাহ হয়তো না দেওয়ান যেত না, এটা আমার ব্যাপার। দুই আল্লাহ লাগতো নি ঝগড়া। এই জন্য আল্লাহ বলেন আমি এক অদ্বিতীয়, আমার কোনো ইলাহ নাই, কোনো শরিক নাই। বলুন আমাদের মালিক কয়জন? আমরা গোলামি করি কার? আমরা যার কুদরতি পায়ে সেজদা দেই তিনি কে? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছুই তো আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কথা বলেন। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। চাইতে হলে কার কাছে? আল্লাহ তো বারবার বলছে আমি এক দ্বিতীয়, আমার কোনো শরিক নাই। তাহলে চাইবা কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সন্তান নাই, চাইব কার কাছে? ব্যবসায় বরকত হয় না, চাইব কার কাছে? আল্লাহ বলেন 24টা ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না। বন্দা কখন আমি আল্লাহরে তুই ডাক দিবি, কিন্তু আফসোসের ব্যাপার হলো আমি ঘুমাই না, বন্দা আমার স্মরণ করবে। কিন্তু বন্দায় আমারে না ডাক দিয়া কবরওয়ালার কাছে বন্দা চায়, সন্তান চায়। বন্দা কবরওয়ালার কাছে ব্যবসায় বরকত চায়। আফসোস বন্দা আফসোস, আমি 24টা ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না। তোর জবানের দিকে তাকায়া থাকি কোন সময় আমি আল্লাহ বলে ডাক দিবি। আমরা চাইবো কার কাছে? ইয়াদ থাকবো। কথা হয় না? রাজি আছি ইনশাআল্লাহ। কোন শিরিক বেদাত আমাদের দ্বারা হবে না ইনশাআল্লাহ। কোন শিরিক করতে দেওয়া যাবে না। সমস্ত শিরিককারীরা, যত মাজারওয়ালারা সব ছিল তদানীন্তন সময়ের 16 বছরের দালাল। বাস্তব না বাস্তব? এরা ডাইরেক্ট ছিল আওয়ামী লীগ সরকারের দালাল, 5টা গোলাম ছিল। এখন তাদের টাকা গজাইতে দেওয়া যাবে না। 16টা বছর আমাদের উলামায়ে কেরাম আয়নাঘর থেকে বাহির হয়েছে, একটা টিকলিওয়ালা কোনোদিন আয়নাঘর থেকে বাহির হয় না। ওপেন বলছে আমরা সরকারের পক্ষের লোক, আর আমাদেরকে বানাইছে সরকার বিপক্ষের লোক। তারার আম্মাও নাই, তারাও নাই। ফডার ফডার করবি, আম্মার সাথে দিল্লি যাইবি। বাস্তব না বাস্তব? এদেরকে পাকা গজাইতে নেক্সট টাইমে দেওয়া যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরিক নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বেঈমানদের প্রশ্নের জবাবে জানায়া দিছে, তোমরা মনে করছো তোমাদের 360টা মূর্তি আছে, এগুলা সব এদের খোদা। 360 জন খোদা যাদের পিছন দিয়া লাড়ি আছে। বাস্তব না বাস্তব? এই খোদাগুলির রং দিয়া সাজাইয়া সুন্দর করে দেখা যায়, 8-10টা হাতও দেয়। এতগুলা খোদা থাকতে এতগুলা হাতের দরকার কি? হাতও দেয় অনেকগুলা, আবার হাতের মধ্যে একটা ইয়ে রাখে, কি কয় বললাম
এরা যে মাঝে মধ্যে কয় আমরা জঙ্গি, আমি তো দিহারের খুদাডি জঙ্গি। হাতের মধ্যে বললাম রাখছে কেন? হ্যাঁ, বললাম দিয়ে আবার আরেকটারে আমাদের মেরে দিছে। এটা আগ করে বলছে সন্ত্রাস আমরা না তোরা। বললাম লই একার রয়েছে, বোঝা গেল গেলে মেরে লেব। একটারে মাইরে লইছে পাওয়ার তলে ভালাই। অনেকগুলা হাত আছে না নাই? আবার দেখবেন আজকে একটা জিব্বা বাই করে দিছে। হ্যাঁ, ভয়ঙ্কর। ওই 2-3 দিন ধরে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ঘুরতেছে। ছোটো একটা বাচ্চা হয়ে গেছে খুদারে খাওয়াইতো, এটা খায় না দিকটা কয় তোরে মারতে ইচ্ছা করতেছে, তোরে বাইরে মারলে মহা খাস না কেরে। তো এদের খুদায় কি খায়? এটারে মুখত দেয় ঠেললা, এটা খায় না। তো এত ছোটো বাচ্চা, এর মাথা ধাল্লা কি বুদ্ধি দিছে, খাস না কেরে, তোরে তখন মারতে ইচ্ছা করতেছে, ও শক্ত ভিড়া দিব তোরে, এটা খাওয়ায় জোর কইরা। এরা কি খায়নি, কিন্তু এরা খাওয়ান সামনে দিয়া রাখে, খুদায় খাইতে না। খুদায় খায় না, খুদার খাবার বিড়ালে খায়, কুকুরেও খায়। খুদারই শক্তি নাই যে রে খাইস না, এটা আমারে দিছে তুই কাজ করে ওর সর, এই কথাটা কর শক্তি নাই। ছোটবেলা বেল গাছ তো চিনে, বেল গাছের গুড়ার মধ্যে এরা নিয়ে খাবার দিত। আমি নিজের চোখে দেখছি, আমাদের এলাকাতে প্রচুর হিন্দু আছে। তো ছোটো ছোটো এদের খুদারে নিয়ে বেল গাছের গুড়া তৈত, আর ইডির সামনে বিভিন্ন খাবার টাবার দিত। ছোটো ফুলা মানে কতক্ষণ পরে বাড়ছে, তো এরা কোন সময় যায় গেলই খুদার সামন্তে সব খাই লিত। খুদারই সাহস নাই যে রে আমার খাবারটি খাইস না। এরকম অসংখ্য খুদা তখনও ছিল। এই খানায় কাবা যেটার মধ্যে আমরা তোয়াফ করি, এটার ভিত্তিতে 360টা খুদা ছিল আর বানানো। নাউজুবিল্লাহ, চিন্তা করেন। আর এখন তো আমরা তোয়াফ করি কাপড় পরে, তখনও তারা তোয়াফ করত, কিন্তু এরা উলঙ্গ হয়ে তোয়াফ করত। এরার ধারণা ছিল যে কাপড়ের মধ্যে তো গুনাহ যে করতো, হয়তো এটা তো কাপড় সাথে আসেন, কাপড়ও না ফাঁক, কাপড় চোপড় খুললে একবারে পুরা মাশাল্লাহ সব দেখাইয়া এরা চক্কর দিত। ওই সময় তোয়াফ আসিল। আর এই তোয়াফ দিয়ে ল্যাংটইয়া দিত, ভিতরে খুদা বইয়া দিছে, খুদার সামনে দিতা করত। তো এরার ধারণা হইলে আমরা এত খুদা আছে, আমাদের খুদা দেখুন একজন পারবো না আমরা সাথে না। অথচ এরাতে এই কথা কই যারা খুদা খাইতে পারে নাই, শক্তিই নাই। এই জন্য আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। তারা যে আপনার কাছে বলতেছে আমার সাথী সঙ্গী কতজন, তারা এটা জানতে চায় আমার সাথী সঙ্গী কতজন। জানায়া দেন আমি এক, দ্বিতীয় আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ। তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ করে নাকি, কাজ কাম করেনি। তারা আর প্রশ্ন হলো আল্লাহ করেটা কি, কি কাজ করে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি কারো কাছে মুকাফিক কিনা। আল্লাহ কি কারো উপরে ডিপেন্ড করে? সমস্ত মাখলুকাত আমরা আল্লাহর উপরে মুকাফিক্কি, কিন্তু আল্লাহ কারো উপরে মুকাফিক্কি না, কারো উপরে ডিপেন্ড করে না। তারা যেই প্রশ্নগুলো করছে একে একে আল্লাহ এই সূরার ভিতরে প্রত্যেকটার জবাব দিয়া দিছে। আল্লাহুস সামাদ, এরপরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তারা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে আপনার খোদার ছেলে মেয়ে কতজন আছে, টোটাল একটা হিসাব দেন, বিয়া শাদী করছেনি? আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম গ্রহণও করি নাই। কথা কি বুঝতেছেন? জন্ম নেই নাই, জন্ম দেই নাই। অথচ তারা প্রশ্ন করে আপনার খুদার ছেলে মেয়ে কতজন, বিয়া শাদী করছেনি? আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এই জন্ম নেওয়া দেওয়া এটা কোনো মালিকের কাজ হতে পারে না। চিরঞ্জীব আল্লাহ, ওনার কোনো সাথী সঙ্গী থাকার কথা না।
এরপরও তারা প্রশ্ন করছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারা প্রশ্ন করছে আপনার খোদায় আমাদের সঙ্গে যুদ্ধ লাগলে পারবেনি। কথা বুঝেন, আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়। নমরুদেও কইছিল ইব্রাহিম খলিলুল্লাহ রে, তোমার মালিকের সঙ্গে আমি যুদ্ধ করব। মানুষ যখন ক্ষমতা পায়, মানুষ যখন পাওয়ার পায়, তখন মানুষ তার পিছনের অতীত ভুলে যায়। নমরুদরে আল্লাহ ক্ষমতা দিছে, আল্লাহ শুধু কয়েকটা দেশের প্রধান ছিল না, কুল কায়নাতের বলতে শুধু আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার বাদশা ছিল নমরুদ। নমরুদরে আল্লাহ ক্ষমতা দিল, কিন্তু একে একে কত বেয়াদবি নমরুদ করল। কথা কন, শেষে কি কয়? আল্লাহর সাথে যুদ্ধ করব। ইব্রাহিম খলিলুল্লাহকে বলে আমি নিজের, নমরুদ কয় আমি তো নিজেই খোদা। তার দেশের মানুষকে বলতো আমারে তোমরা খোদা মানো, আমি তোমাদের রব। একমাত্র খলিলুল্লাহ বলতো তুই কোনোদিন খোদা হতে পারস না। তাই ইব্রাহিম যখন বলতো আমার রব আল্লাহ, যিনি আমারে সৃষ্টি করছেন, তোর মতো নাফরমানও সৃষ্টি করছে। নমরুদ হয় তোমার যদি খোদা থাকে তাহলে বলো আমার সঙ্গে যুদ্ধ করবো নি। একদিন তীরও মারছে, তীর ছিল নি, তীরও মারছে, একদিন তীর মারছে উপর দিয়া আল্লাহ মারবার লেগিয়া। আল্লাহ কয় ফেরেশতা তীরের মধ্যে রক্ত লাগা, দিছে রক্ত লাগাইয়া। ই তীর ফিরা তার কাছে আবার আসছে, অনেক দেখে বাস্তব ভিতরে তীরের মাথা দিয়ে রক্ত লাগায়, তার মানে আল্লাহ মেরে লেছি। অনেক খুশিতে নাচে, খুব ডিজে গানের আয়োজন করছে, ডান্স তো পাগলো ডান্সের মতো নাচতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ যে নাচস কেটে কত আল্লাহ মেরে লেছি, নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ এদি এত বড় নাফরমান, সে এত বড় সম্ভক্ত, হ্যাঁ আপনার আল্লাহ মেরে লিছে আবার রক্ত যে আপনি লাগাই দিচ্ছেন, এটা তো সে মানুষের কাছে একটা ডকুমেন্টস পেশ করতেছে। কয় দেখ বিশ্বাস না করলে আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন। এখন এই তিল লইয়া মানুষের কাছে কয় দেখছো তোমরা বিশ্বাস করে না, আমি যে উপর দিকে ছাড়ছি দেখো রক্ত লাগাই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি নমরুদরে বলো সে যুদ্ধ যেহেতু করতে চায় দিন তারিখ ঠিক করত। নমরুদের দিন তারিখ ঠিক করছে। এই নমরুদ শুধু আমেরিকার প্রেসিডেন্ট নয়, রাশিয়ার প্রেসিডেন্ট নয়, আসমানের নিচে যত জায়গা নমরুদের ততটুক রাজত্ব। কত বড় ক্ষমতা দিছে আল্লাহ। এই ক্ষমতা পাইয়া নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিছে। তার যত সৈন্যবাহিনী আছে সব নিয়ে নামছে। 50 কিলোমিটার পর্যন্ত শুধু তার বাহিনী ছিল। ভাই আপনারা কথাটা বুঝছেন নি? আমার কিতা বুঝছো? আপনারা নীরবতায় বোঝা যায় এটা কোনো ব্যাপার না। 50 কিলোমিটার বুঝছেন নি? এতে কত দূর হইতে পারে, এতে ডাহা হইব। এতটুক যদি খালি বাহিনী হই থাকে তাহলে এর বাহিনী কি কম ছিল? তো এর বাহিনীর লাগে কি আল্লাহ বাহিনী ফাটানি লাগবো? এ সব কিছু রেডি করছে। 50 কিলোমিটার পর্যন্ত শুধু খালি হেরোইক বাহিনী। আর কতক্ষণ পরে কয় ইব্রাহিম আমার সমস্ত সৈন্যরা প্রস্তুত, সবাই ট্রেডিং দিয়ে খাড়া করে রয়েছে, তোমার আল্লাহ রেখো বাহিনী পাঠাইতো। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার বলতেছে নমরুদ অপেক্ষা কর, অপেক্ষা কর, তোর বেড়াগিরি বেশি সময় থাকতো না। কিন্তু নমরুদ কয় আমার 50 কিলোমিটার এরিয়া লইয়া বাহিনী রাখছি, সবগুলা একেবারে ট্রেডিং প্রাপ্ত। আর সবগুলার শরীরে ছিল লোহার পোশাক, লোহার পোশাক, হ্যামলেট সহ লোহার পোশাক। হে খুব মানে ইয়োর সাথে অহংকারের সাথে সে যুদ্ধে অবস্থান করছে এবং হে বলতেছে যে আমার বাহিনী সবাই লোহার পোশাক আছে, কোনো ব্যাপার না। বারবার ইব্রাহিম খলিলুল্লাহরে বলে তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব, আমার সমস্ত বাহিনী রেডি আছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ সে তার বাহিনী নিয়ে প্রস্তুত। আল্লাহ কয় তারে বলো অপেক্ষা করার জন্য বাহিনী পাঠাইতেছে। কিছুক্ষণ পরে ইব্রাহিম খলিলুল্লাহ তাকায়া দেখে
আকাশের উপরে কালো ধোঁয়ার মতো একটা যাকে যাকে নিচের দিকে নামতেছে। আচ্ছা কোন জানে এর সাথে যুদ্ধ করবে লেগে আল্লাহ কামান বিমান ফাটানি লাগবে? আল্লাহ এমন এক প্রাণী পাঠাইছে, ছোট ছোট মশা আছে না, ছোট ছোট মশা, এই মশা পাঠাইছে আল্লাহ, মশা বাহিনী বানাইছে। মশার বাহিনী এমন ভাবে আসতেছে, কালো ধোঁয়ার মতো উপর থেকে নামতেছিল। নমরুদ কয় তোমার বাহিনী কই? আল্লাহ পয়গম্বর ইব্রাহিম কয় উপরে চা, এ উপরে হইতে কালো ধোঁয়া। কয় আমি কত বাহিনী লেখার রয়েছি, কামান বিমান ফাটাই তো কও তাড়াতাড়ি, উপরের দিকে কি দেখাও? আরো সময় যায় খালি নিচের দিকে গেলাম, কালো দোয়ার মতো নিচের দিকে নামে আর শাঁ শাঁ করে নিচের দিকে নামতেছে। কিছুক্ষণের ভিতরেই এই মশার বাহিনী, আল্লাহ ভাড়াইছে মশা আর হে ভাড়াইছে ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী। আল্লাহ মশা বাহিনী ফাটাইয়া নিচের দিকে যখন নামছে, এরা তো সব লোহার হ্যামলেট, মশা আর লোহার হ্যামলেটের ছিদ্রের ভিতরে ঢুকছে, সবটির ছিদ্রের ভিতরে ঢুকা। এখনকার যে মশাই তো খামড় দিয়ে রক্ত খায়, আর আল্লাহ যে মশা পাঠাইছে এটা খালি রক্ত না, এটাকে শরীর ছিদ্র করে ফেলে, মাংস শুদ্ধ হয়েছে, ভর্তা বানায় যেভাবে জাকুনির মতো ছালির মতো এইভাবে ছেলে লিছে। হাজার হাজার বাহিনী নমরুদের সবগুলা বাহিনী তীর বল্লম লইয়া দাঁড়ায় আছে। যখন মশা ঢুকছে, এমন ছোট জিনিস এটি ঢুকছে গিয়া লোহার হ্যামলেটের ভিতর দিয়ে আমাদের ঢুকছে ঢুকিয়া ভিতরে গিয়া বাসা বাঁধছে, বাইন্দে হাটটারে আমাদের খামরানি শুরু করছে। তীর মির ফালাইয়ারা তাফাইব না যুদ্ধ করব, তাফা তাফিত আছে। আর লোহার পোশাক খুলতে খুলতে ভিতর জাজরা করে লেছে। মুহূর্তের ভিতরে হাজার হাজার বাহিনীকে মাটির সাথে শোয়া দিছে, সবগুলারে জাগাতি শেষ করছে মশায়। বলুন কি? আল্লাহর সাথে যুদ্ধ করত, মশা বানাইছে, মশায় সব তীরে শেষ করে লেছে। নমরুদ্দার এক মশায় যখন সব তীরে কামড়াইতেছে, নমরুদ দেখো লক্ষণ তো খুব খারাপ, তীর বললাম তো সব মাটির মধ্যে লাফাইতেছে ঘটনা কি। আর নমরুদ্রে সাইজ করার লেগে একটা ছিল প্রতিবন্ধী মশা। সবাইকে আর বালাতে এক দুইটা প্রতিবন্ধী থাকে না, মশার মধ্যে একটা খুব প্রতিবন্ধী। হে আল্লাহ তারা আল্লাহ আমি তো কোনো খামেন না, সবাই তো যার যার কাজ করতেছে, কিন্তু আমি তো কোনো খামেরই না। আল্লাহ তোরা দিয়ে আমি বড়টার কাজ করামো। এই প্রতিবন্ধীরে ঢুকাই দিছে নাকে দিয়া, হয় বম প্লাস্টিক মার্কা নাক আছে, এটা তো ঢুকছে নাক দিয়া, ঢুকিয়ে সাইডের ভিতরে ঢুকছে কোন জায়গায়? মগজ 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 নরম না শক্ত? নরম জায়গা পাইলে মশাকে আর ছেড়ে দেয়নি, জায়গা মতে গিয়ে বইছে। আর জিব্রাইলের সাথে তার খুব ভালো সম্পর্ক, মশার প্রতিবন্ধী তো চলতে পারে না। জিব্রাইল আলাইহিস সালাম বললো যে যেহেতু প্রতিবন্ধী, আল্লাহ হয় তার সাথে যোগাযোগ রাখা দরকার, কি কাজ করতেছে বোঝা তো দরকার। জিব্রাইলের মোবাইল নাম্বার দিয়ে গেছে মশার কাছে, যোগাযোগ করেন সময় মতো। ওই মগজ বইয়া কতক্ষণ পরে একটা ইনসুলিন দেয়, কোন জায়গার দেয়? মগজ। মগজ একটা কামড় দিলে কিরম লাগবো? আপনারা কি কথা শুনতেছে? দিকে তাকান, হুজুর আইব আইতাছে, আগে কথা শুনেন মনোযোগ দিয়ে। বলুন নমরুদরে কি দিয়ে সাইজ করছে? বালা মশা না প্রতিবন্ধী? কোনো কামও লাগে না। মশায় ওই উফরে বইয়া এখানে কতক্ষণ পরে ঠুকুর দেয়, টুকুর দেওয়া শুরু করছে। জিব্রাইলে কয় কতক্ষণ পরে ভরি দিস, এরে দেয় ডিউটি দিয়ে গেছে, কতক্ষণ পরে ভরি দেয়। এক একটা কামড়ে নমরুদ কয়েক হাত উপরে উঠে আর তাফায়, কিন্তু ব্যথা তো কমে না। যা পায় তা দিয়া বাইরিতেছে, কিন্তু ব্যথা ছাড়ে না। প্রতিবন্ধী যে একটু বিতলা টাইপের থাকে, মশা তো প্রতিবন্ধী, এটা বিতলা, এটা ছাড়ে না। চতুর্দিক দিয়ে তাপাইতেছে, কিন্তু মশার কামড় তো আর ছুটায় না। শেষে জুতা একটা আছে না তো, এটাতে মারছে বাড়ি। জিব্রাইলে ফোন দিয়ে হয় কামড় ছুটায় দেয়, ইনসুলিন বাইর করছে। এখন নমরুদে চিন্তা করতে সব কিছু দিয়ে বাড়ি দিলাম, ব্যথা কমলো না, জুতা দা বাড়ি দেওয়া যে ব্যথা কমছে। হ্যাঁ মনে করছে জুতাত কোনো কেরামতি আছে, কোনো ওষুধ আছে, এটা লইয়া বই রইছে। মশা আবার যখন খালি সুইটা ঢুকাইছে, সে আবার জুতাটা মারছে বাড়ি। উগান থেকে ফোন দিয়ে কইছে জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিবে, ছেড়ে দেয়। এখন হে বুঝা নিছে যে এটাই আমার রোগের ওষুধ। এখন এটা লইয়া হে কতক্ষণ পরে জুতাটা কপালা বাইরায়, ব্যথা ছেড়ে দেয়। মূল কথা হলো আল্লাহ তার দুনিয়াতে চরম পর্যায়ের বেইজ্জতি করতে চাইছে। মানুষ যখন ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ নমরুদের জুতা কিয়ামত পর্যন্ত রাখছি। যে দিয়েই নমরুদের আচরণ করবি জুতা,
কথা বলেন না? বাস্তব না বাস্তব? যেটি আচরণ করবি সবটি লেগে জুতা রেখে দিচ্ছে। এই জন্য ক্ষমতা এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, এটার অপব্যবহার করা যাবে না। আপনার ক্ষমতা আছে, আপনার দলের লোক না আরেক দলের লোক, আপনি আইন সেটা আতুরি দিয়ে রাত রিমোটি জুড়া সুরা নিবেন। এটা নমরুদের ক্যাটালগে দেশ চালাইছে না? আল্লাহ কয় ও যেন বেশি অতিরিক্ত অতিরঞ্জিত আল্লাহ পছন্দ করে না। ক্ষমতা দিয়াও কি করে? পরীক্ষা করে। আল্লাহ কয় ক্ষমতা দিয়াও পরীক্ষা করি। আমি ফেরাউনরেও পরীক্ষা করছি, ফেরাউনরে দিছি না আল্লাহ ক্ষমতা, এও ক্ষমতা ভাইয়া কি কয়? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। হেও কয় আমি রব। এই নমরুদ কইছে আমি তোমাদের রব। আল্লাহ কয় দিলাম এরে আমি ক্ষমতা, এক হয় নিজে এখন খুদা। নমরুদ্দার আল্লাহ সাইজ করছে, ফেরাউন্নারে আল্লাহ সাইজ করছে। ফেরাউন্না ক্ষমতা পাইয়া নবজাতক শিশু 90,000 জবাই করছে, নীল নদের পানি লাল করে লাইছে। আল্লাহ শেষে এই নীল নদ এই ফেরাউন্নারে চুবাইছে, মারছে নি। নমরুদ্দারও জুতাদা সাইজ করছে, জুতাদাতে বাইরে শুরু করছে। কত বাড়িব? লুক রাখছে বাড়া করে জুতাদা বাড়িবার লিগে। এই লুকরে কদিন জুতাদা বাইরিছে, কিন্তু একটা পর্যায়ে সে বিরক্ত, অতিষ্ঠ, সে জুতা তৈয়া মুগুরদা বাড়ি মারছে, মাথা একেবারে 2 ভাগ করে লিছে। মশা চাইয়া দিয়ে উপরে ছাদ নাই, ওই প্রতিবন্ধী মশা গেছে গা। শেষ নি নমরুদ্দা। আমরা কেন শিক্ষা গ্রহণ করি না? এই নমরুদ, ফেরাউন, সাজ্জাদের ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আগামীতে যারা দেশ চালাবো, যারা বসবো, শিক্ষা গ্রহণ করেন, নাহলে এই 24 সালের জুতা কিন্তু 30 সালও যাইতে পারে। বাস্তব না বাস্তব? আপনি যেমনে মনে যেমন দেশ চালাইবেন, জুতা কিন্তু মাথার উপরে। এই জন্য ইজ্জত আল্লাহ দেয়, ইজ্জত দিয়ে চেয়ারে বসাইছে। এখন যদি চেয়ার ভাইয়া আমি মন গড়া মতো জিন্দিগি চালাই, ক্ষমতা ভাইয়া অপব্যবহার করি, আল্লাহ জুতা উপরে। যদিও 24 সালে থেকে 41 সাল পর্যন্ত হাত লড়াইছে, আল্লাহর সিদ্ধান্ত 5 আগস্ট পর্যন্ত। এই জন্য আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? আমি তো কথা কইতাম, যদি মুখদা ঢুকে সব ফুক আয়া মুখদা ঢুকতেছে, কেমনে কথা কইতাম? থাক থাক। এখন ক্ষমতা দিয়া যে আল্লাহ পরীক্ষা করে, এটা আমাদের বোঝা দরকার। কথা না বলি, কথা না বলি। আমি কথা কইতাম কোনজন যদি একটা মিত্রে ঢুকে, সে আমার কথা শেষ। ওই নমরুদের ওয়াজ করতে হতে পারে, আমারটা শুরু হয়ে যাবো গা। সহজ তো, কথা কইতে গেলে ফুক আমার দাড়ি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ক্ষমতা দেই, পরীক্ষা করি। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবা না, কারণ ক্ষমতা চিরদিন থাকে না। ঠিক না বেটি? এই যে এখন যে লামছে, আমরা তো মনে করছিলাম যে আমরা এই হায়াতে আর দেখতে যাইতাম না। আমরা প্রায় সময় কইতাম যে এটা আল্লাহর পক্ষ থেকে যদি কোনো গজব নাই, লামানি সম্ভব না। কিন্তু আল্লাহকে অপেক্ষা কর, কারণ পৃথিবীতে যত জালেম ছিল, সব জালেমের উপরে আল্লাহর অভিশাপ। এবং এই কথাগুলি আমার না, 4টা কসম করছে আল্লাহ। কয়টা কসম? 4টা কসম করছে জালেমদের ব্যাপারে। আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। রব্বে কারীম 4টা কসম করছে জালেমদের ব্যাপারে। 1 নাম্বার ওয়াস-সামা'i যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, তারকাদের কসম করছে আল্লাহ। ওয়াল ইয়াউমিল মাওউদ, পরকালের কসম করছে আল্লাহ। যেই দিন মালিক নিজেই বিচারক হবে, সেই দিনের কসম করছে আল্লাহ। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, ইয়াউমুল জুমআ অথবা ইয়াউমুল আরাফা, যেই দিনটা ঘুরে ঘুরে মানুষের সামনে আসে, সেই দিনের কসম করছে। এখানে 2টা কসম, 4টা কসম করছে আল্লাহ জালেমদের ব্যাপারে। তারপরে রব্বে কারীম বলেন কুতিলা
আসহাবুল উখদুদ। গর্ত খননকারী তার মানে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। জালেমদের প্রতি কার অভিশাপ? পৃথিবীতে যারা জুলুম করছে কাউকে আল্লাহ এই পৃথিবী থাকতে দেয় নাই। চরম পর্যায়ের বেইজ্জতি করছে কিনা কথা হয় না? ডব্লিউ বুশ নাম শুনছেন? আমেরিকার প্রেসিডেন্ট ছিল, তখন আমরা ছোট ছিলাম। এই সেও কিন্তু মুসলমানের রক্ত দিয়া গোসল করছে, রক্ত পিপাসু ছিল। শেষ পর্যায়ে সাংবাদিকের জুতার বাড়ি দিয়া তারে ক্ষমতার থেকে নামানো হয়েছে। আর মানে এই পৃথিবীতে যারা জুলুম করছে কেউ সম্মানের সাথে নামতে পারে নাই। যুবক ভাইয়েরা, রব্বে কারীম বলেন ক্ষমতার মালিক আমি, ক্ষমতা দিছি তোমারে পরীক্ষা করার জন্য। যুগে যুগে অনেক নবীদেরকেও আল্লাহ ক্ষমতা দিছে, কথা কয় না? ছোট্ট সূরার মধ্যে একটি সূরা হলো সূরা ইখলাস। কোরআনের দুইটা সূরা আছে একেবারে ছোট, এর মধ্যে সূরা ইখলাস একটা সূরা, আর একটা হলো সূরা কাউসার। এই দুইটা সূরা কোরআনের মধ্যে ব্যতিক্রম সূরা। ব্যতিক্রম কেন? কোরআনে 114টা সূরা আছে। এই দুইটা সূরা ব্যতীত অন্যান্য সূরার মধ্যে দেখবেন একটা সাবজেক্টে কোনো সূরা নাই। একটা সূরার ভিতরে বিভিন্ন আলোচনা থাকে, কিন্তু দুইটা সূরা আছে কোরআনে যেটার মধ্যে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা। একটা হলো শানে এলাহি সূরা ইখলাস, এটা আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা, এর বাহিরে একটা কথাও নাই। সূরা কাউসার শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সূরার ভিতরে শুধু রাসূলের শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা, এর বাহিরে একটা আলোচনাও নাই। এই জন্য এই দুইটা সূরা ব্যতিক্রম, একটা আল্লাহর শানে একটা নবীর শানে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের শান মান মর্যাদা সম্পর্কে একটি সূরা নাজিল করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা নিয়ে আর একটি সূরা নাজিল করছেন। তো সূরা ইখলাস এটা শানে এলাহি, আল্লাহর শান মান সম্পর্কে আলোচনা। এই সূরা নাজিল হয়েছে মক্কা নগরীতে। আপনারা আল্লাহর রাস্তায় মোবাইল টোবাইলটি বন্ধ করেন, মোবাইল টোবাইলটি বন্ধ করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর মর্যাদার জন্য সূরা কাউসার আল্লাহ নাজিল করছে। যখন গোটা মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অপমান করতে লাগলো, আবেতার বলে গালি দিতে লাগলো। আবেতার বলল কেন? রাসূলকে তারা নির্বংশা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নির্বংশা আটকুড়া বলে গালি দিছে। আসিনি নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গালি দিতে লাগলো, আর এমনিতেই রাসূল অত্যন্ত মর্মাহত ছিল, একের পর এক রাসূলের উপরে বিপদ আসতে লাগলো। ছেলেগুলা মারা গেছে, আম্মাজান খাদিজা মারা গেছে, আবু তালেব মারা গেছে। এই সময়টাতে রাসূল এমনিতেই খুব কষ্টে, ভারাক্রান্ত মন নিয়ে বসা। অন্যদিকে রাসূলকে বিভিন্ন বাজে বাসায় মানুষ গালাগালি করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানায় কাবার পাশে বসে কান্না শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলকে খুশি করার জন্য এই সূরা কাউসার নাজিল করে, যে আপনি বেজার হইয়েন না, আপনাকে তারা আবেতার বলে গালি দেয়, আমি আল্লাহ তার প্রতিবাদ করছি। ইন্না শানিয়া কাহুয়াল আবেতার, আল্লাহ হয় নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা, যারা আপনারা লেস কাটা করে। আপনারা যারা লেস কাটা বলে তাদেরই কোনো বংশ নাই, তারা নির্বংশা। তারা বলতো যে রাসূল চলে গেলে তার পক্ষে কথা বলনেওয়ালা থাকবে না। আল্লাহ কয় আমি আপনার ছেলে নিয়েছি 4টা, আর আপনাকে আমি কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিছি। তারা বলছে আপনি দুনিয়ার থেকে বিদায় হইলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত রক্ষার জন্য
কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত রক্ষার জন্য তারা প্রয়োজনে জীবন দিবে। সুবহান। বলুন তো দেখি, আবু জাহেল নাম কেউ রাখেনি, আবু লাহাব রাখেনি, উতবা রাখেনি, উতাইবা সাহেবা নাম কেউ রাখে না। এরাই রাসূলকে অপবাদ দিছে যে রাসূলের নাম বলনেওয়ালা কেউ জমিনে থাকবে না। আল্লাহ কি কয় যে কিয়ামত পর্যন্ত আপনার নাম এই জমিনে আমার নাম যতবার বলবে আপনার নামও ততবারই বলবে। সুবহান। কারণ যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, সব জায়গায় নবীর নাম রেখে দিছে এবং আপনাকে রুহানি সন্তান দিছে। আপনার ইজ্জত রক্ষার জন্য আপনার রুহানি সন্তানরা জীবন দিবে। এখন যদি মনে করেন একজন রাসূলকে গালি দেয়, প্রতিবাদ কি আলেমরা করা লাগবো? মানে ব্যানওয়ালা এর দিলে সাইজ করে লাগবে। যদিও সে নামাজ নাও পড়ে, আল্লাহর হুকুম না মানে, কিন্তু নবীরে গালি দিলে তখন সে আর বরদাস্ত করতে পারে না। আর নবীর রুহানি সন্তান, আল্লাহর বলেন আপনার সন্তান থাকলে তো আপনার বিরুদ্ধে কথা বললে সে প্রতিবাদ করত, তো নিশি ৬০ জন দিছি আপনারে অগণিত। সুবহান। খুশি করছে রাসূল। এরপরে কাউসার দিছে, যেই কাউসার কোনো নবীরে আল্লাহ দেয় নাই। আদম নবী আল্লাহর জন্য কম কান্নাকাটি করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯.৫ বছর খালি কাঁদছে। সুবহানাল্লাহ। জানি সুবহানাল্লাহ, কাঁদছে। কিন্তু নূহ পয়গম্বরকে আল্লাহ কাউসার দেয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি পাইছে, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু কাউসার দিছে না। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথোপকথন করত, কথা বলতো, কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো। মুসা নবীর আল্লাহ কাউসার দেয় নাই। অসংখ্য নবী রাসূল পাঠাইছেন, কিন্তু কাউকে কাউসার দেয় নাই। আল্লাহ আমার নবীরে খুশি করার জন্য কাউসার দিছে। শুধু দেয় এমনটাই না, দুনিয়া থাকতেই আল্লাহ কাউসার দেখাইছে, যেটা আপনারা দেয়া দিছে। এই জন্য সূরা কাউসার নাজিল করে রাসূলকে খুশি করে দিছে আল্লাহ। আর ইখলাস নাজিল হইছে এই মক্কার কিছু মানুষ, তারা রাসূলের যখন দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী, বহু দলের লোক আছিল, মূর্তি পূজা করত, তারপরে তারা অনেকগুলা মূর্তিরে প্রভু মানত, একজনে তারা বিশ্বাসী ছিল না, মানে একত্ববাদী খোদার উপরে ঈমান আনছিল না। তাদের ধারণা ছিল যে তাদের খোদার সংখ্যা অনেক বেশি। এজন্য রাসূল কালেমার দাওয়াত দিতে গেলে তারা বাধা দিত, আক্রমণ করত। কোনোভাবেই যখন একটা পর্যায়ে পারলই না, তখন তারা রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করছিল যে আপনি যে আমাদের বাপ দাদার ধর্মটারে বাদ দিয়া নতুন ধর্ম প্রচার করতেছেন, বাপ এবং সন্তানের মধ্যে যে এখন আপনি ফাটল সৃষ্টি করতেছেন, কারণ অনেক সাহাবীরা ঈমান আনছে, বাবা এখনো মুশরিক রয়ে গেছে। আপনি যে এগুলা করতেছেন, যে একত্ববাদী খোদার উপরে আপনি ঈমান আনছেন এবং ঈমান আনাইতেছেন লোকের কাছে, তো আপনার প্রভুর পরিচয়টা কি? আপনার খোদার পরিচয়টা আমাদেরকে একটু ডিটেলস দেন, ডিটেলস বর্ণনা করেন। বলুন তো দেখি, রাসূল কোনো কথা কি নিজের থেকে বলতো? আপনারা ধারণা কি নিজের থেকে বলছে? বলেন। প্রতিটা কথা আল্লাহর পক্ষ থেকে রাসূল জানাইতো, ব্যক্তিগত একটা কথা উনি বলতেন না। ৪০ বছর পর্যন্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন, কিন্তু যেদিন থেকে ওহী নাজিল হয়েছে সেদিন থেকে রাসূল ব্যক্তিগত কোনো কথা বলতেন না। প্রতিটা কথা ছিল আল্লাহ প্রদত্ত, এবং আল্লাহ যা জানাইতো নবী তা আমাদেরকে জানাইতো। এরা যখন বলছে যে আপনার খোদার ডিটেলস পরিচয়টা আপনারা দেন, অনেকগুলা প্রশ্ন তারা করছে। ১ নম্বর হলো আপনার খোদা টোটাল কতজন, টোটাল খোদা কতজন রাসূলের জিগাইতেছে। কারণ এরা তো ১-২ জনে বিশ্বাসী না, এরা তো খোদার অভাব নাই। রাসূলের জিগা আপনার খোদার একটা সংখ্যা আমাদেরকে দেন, কত সংখ্যক খোদা আছে আপনার, এবং আপনার খোদা করেটা কি, কাজটা কি, উনি কি করে এটা আমাদেরকে জানান, এবং ওনার কি পরিমাণ বাচ্চা কাচ্চা আছে। আপনার এলাকার নাউজুবিল্লাহ আসেনি?
কোনানো কোনটা লাগান এটি লাগাই দিবেন। রাসুলটা শিখে আপনার বাচ্চা কাচ্চা আছেন, বিয়া শাদী করছি না আপনার খুদা নাউজুবিল্লাহ। এরকম কিছু বিতর্কিত প্রশ্ন একের পর এক রাসুলে করতেছে। শক্তি কি পরিমাণ আছে, আমরা সাথে লাগলে আপনার খুদা পারবনি, মোকাবেলা করতে পারবে কিনা, এরকম ধরনের বিতর্কিত প্রশ্ন। রাসুল চুপ করে বসে আছেন, কারণ রাসুল তো আর নিজের থেকে কোনো জবাব দেয় না। ওই তাদের বিতর্কিত প্রশ্নের জবাবেই তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার শান মান মর্যাদা সম্পর্কে ডিটেলস একটা সূরার ভিতরে, সূরাটা যদিও ছোট কিন্তু এর আলোচনা ব্যাপক। সূরাটা কি দেখতে ছোট কিন্তু এটার ভিতরে আলোচনা অনেক ব্যাপক। তো এই সূরা নাজিল করে আল্লাহ বলেন, লড়াইতেছেন কেন ভাই, লড়াইতেছেন, চলতেছে তো চলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন এই সূরায়ে ইখলাস নাজিল করে তাদের দাঁত ভাঙা জবাব দিছে। ওই তাদের এই বিতর্কিত প্রশ্নের কারণে আল্লাহ তখন এই সূরাটা নাজিল করছে। আল্লাহ প্রথম নাজিল করেই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন যে এরা যে বলতেছে আমার লোক সংখ্যা কতজন, আমার লাইটল বাহিনী আসেনি, এদের সাথে যুদ্ধ করলে আমি পারবনি, সংখ্যা জানতে চাইতেছে তারা। তো এরারে বলেন আমি একক অদ্বিতীয়, আমার কোনো শরিকই নেই। বলুন আপনার মালিকের কি কোনো শরিক আছে? এদেরকে বলেন যে আমি একক অদ্বিতীয়, আমার কোনো শরিক নাই, কোনো ইলাহ নাই। তারা যে প্রশ্ন করছে এই প্রশ্নের প্রথম উত্তর হলো আল্লাহ কয়জন? একজন। আল্লাহ এক, অদ্বিতীয়। এরপরের প্রশ্নে